মুশফিক ভাই সহ বসে ডিসকাস করছি যে ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে। ওপেনিং স্লট নিয়ে খুব কথা হচ্ছে, মানে এই বিষয়টা আপনাকে পোড়ায় কি না যে ওপেনিংটা শেষ পর্যন্ত আসলে দাঁড়াইতে পারছে না বা তামিম ভাই রিপ্লেস হচ্ছে না, বিষয়টা আপনাকে পোড়ায় কি না কিছু? না, আসলে তেমনভাবে আমি চিন্তা করি না, যে আসলে সবসময় যে যখনই যে জায়গায় খেলে সবাই চেষ্টা করে যে ভালো করার। সো দেখা যায় এখন ইনজুরি, তারপর খারাপ পারফরমেন্স হতেই পারে, এটা তো নিজের হাতে থাকে না। সো সবসময় চেষ্টা করি যে যখনই সুযোগ পাই কাজ লাগানোর। 6টা সেলাই পড়ছে, সো এখন আমার হয়তো বা 2 সপ্তাহের মতো টাইম লাগবে। সো এই 2 সপ্তাহ আমি ব্যাটিংটা একটু মিস করবো আর কি। আপনার ক্যারিয়ারে 6টা শূন্য আছে কিন্তু 6টা 50 নেই, মানে এই জিনিসগুলো আপনি একটু কি চিন্তা করেন না যে কিভাবে একটু পারফরমেন্সটাকে বেটার করা যায়, কিংবা অন্যান্য দেশে যেরকম আমরা দেখি যে একেবারে রেডি হয়ে টেস্টটা খেলতে আসে, সেভাবে পারফর্মও করে শুরু থেকেই, এই জিনিসটা একটু আমরা পিছিয়ে আছি কিনা? না, এটা আসলে আমাদের যে ওইটার কারণে আমাদের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের টাইগার্স ক্যাম্প হচ্ছে, ওইখানে আমরা ভালো প্রিপেয়ার্ড হচ্ছি। সো ওইটা নিয়ে আমার চিন্তাধারা আছে যে সামনে আরও কীভাবে এভারেজটা ভালো করা যায়, দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায়, ওইটা নিয়েও চিন্তাভাবনা আছে আমাদের। যতটুকু পসিবল আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। ওইখানে পাকিস্তানের এ টিম যাচ্ছে মনে হয়, ওদের সাথে আমাদের খেলা। সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্টটা ভালো থাকবে, দেন পাকিস্তানে ওইটা ইউটিলাইজ করতে পারবো। আপনি যখন পার্সোনালি প্র্যাকটিস করবেন তখন আপনার ওই টিম এনভায়রনমেন্টের যে একটা ব্যাপার আছে ওইটা কিন্তু থাকে না। আমরা যখন একসাথে টাইগার্স হোক বা এসপি হোক, যখন সবাই একসাথে করি, ওই টিম যে এনভায়রনমেন্টটা ওইটা কিন্তু সৃষ্টি হয়। সো এইভাবে আসলে টিম বিল্ড আপ হয়। পার্সোনালি আপনি হয়তো বা একজন কোচ, একজন টিম বয়ের সাথে কাজ করবেন, কিন্তু ওইখানে সবাই থাকে, সবাই হেল্প করার থাকে। দেখা গেছে আমার একটা কিছু ভুল হচ্ছে, অথবা সিনিয়র মুশি ভাই অথবা সৌরভ ভাই কেউ আছে, ওনারা দেখলো এটা আমাকে বলে দিচ্ছে। সো টিম সবাই একসাথে যখন করি তখন আসলে অনেক কিছু শেখা যায়। আমি মনে করবো 2টা খুব এনাফ, কারণ আমাদের দেখেন 2টাতে টোটাল 9টার মতো ম্যাচ হয়। সো 9টার ম্যাচ কিন্তু খুব ভালো, যে 4 দিনের 9টা ম্যাচ কিন্তু কম না। তারপর আবার আমাদের এই যে এখন এইচপি এ টিমের ট্যুর হয়, এগুলো আমাদের, আমি মনে করবো যে আমাদের এনাফ টুর্নামেন্ট হচ্ছে। সো আমরা যদি ওইগুলো ভালোভাবে কাজে লাগাই তাহলে এটা খুব ভালো আমাদের জন্য। তো সবশেষ 2টা সিরিজ যদি চিন্তা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, স্পিনিং ট্র্যাকে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আবার একটু স্পোর্টিং ট্র্যাক ছিল সিলেটে, সেখানে আবার বাংলাদেশ দল অত একটা ভালো খেলতে পারেনি। আপনার মানে কেন মনে হয় সামনে পাকিস্তান সিরিজ রয়েছে, সেখানে আমরা জানি যে স্পোর্টিং উইকেট হয় বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, সেখানে আসলে আপনাদের প্ল্যানিংটা কী হবে, বা বাংলাদেশ স্পোর্টিং উইকেটে একটু স্ট্রাগল করে কেন? ওইখানে ওইটা নিয়ে আমাদের টাইগার্স ক্যাম্পে খুব ভালো প্রিপারেশন হচ্ছে, কারণ আমরা সবাই মুশফিক ভাই সহ বসে ডিসকাস করছি যে ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে। সো আমরা ওইভাবে ওই চিটাগাংয়ের উইকেট কিন্তু সবসময় স্পোর্টিং থাকে। সো আমরা ওই উইকেটে প্র্যাকটিস করে ওইটা কীভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি আর কি, পাকিস্তান সিমিলারভাবে করার।